দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, খুব ভালো লাগছে। বাট সব সময় থাকছে না, একটু পরে আবার রোদ উঠে গেছিলো। তো যাই হোক এভরিওয়ান, আমি দেবশিখা নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে। তোমরা কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। তো রোদ বৃষ্টি, বাট খুব বৃষ্টি হয়েছে। যখন বৃষ্টিটা হয়েছে তখন প্রচুর বৃষ্টি হয়েছে, আর আকাশের অবস্থা তো সবাই দেখতেই পাচ্ছ। তো আমি ঘরে কিছু টুকিটাকি কাজ করে নিলাম। একটু পুচুকে বলেছিলাম, বাবা একটু মোবাইলটা ধরে দিবি? তখন পুচু বলেছিল ঠিক আছে, কারণ সেদিনটা স্কুল ছিল না। আর আমি বাজার থেকে এনেছিলাম একটু পাঙ্গাস মাছ, খেতে ইচ্ছে করছিল। বাট পুচু পছন্দ করলেও বড় ছেলে তেমন একটা খেতে চায় না, ওর নাকি গন্ধ লাগে। তো পুচু সকাল সকালে পড়তে বসে গেছে, খুব ভালো স্টুডেন্ট। যখন বলি ভিডিও বানাবো তখন না খুব মন দিয়ে পড়ে, মানে লোক দেখে নয়তো নিন্দে করবে না, তাই জন্য। তো টুকিটাকি কাজ যেগুলো থাকে ঘরের, ওগুলো আমি আজকে আগেই করে নিয়েছি। তার কারণটা হচ্ছে স্কুল যেহেতু ছিল না, তো কাজগুলো করে নেওয়াই যায়। তো এটা তো লাইফের একটা পার্ট। আমরা তো এক একটা করে পার্ট পার করে 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 লাস্ট পার্টের জন্য ওয়েট করি। বাট লাস্ট পার্টের কথা কিন্তু কেউ মনে রাখি না, মানে যেদিন আমাদের শেষ। তো সেটা যাই হোক, সেটা কিন্তু আমি ভুলি না। কেন ভুলি না? আমি জানি ওটা হচ্ছে নিশ্চিত, যেটা হবে সেটা নিশ্চয়ই ভালো হবে। অনেক ঘাত প্রতিঘাত সব কিন্তু পার করে এই জায়গাটায় পৌঁছেছি। বলেছিলাম না, মা তো ছোটো থেকে ছিল না, বিয়েটা হয়েছে, বাবাও মারা গেছে। কিন্তু ওই যে বলি রিলেশনকে ভালোবাসি, দুটো দাদা আছে, যাতায়াত করি, ওরাও আসে যায়। তো এইভাবে জীবন চলছে। আক্ষেপ শুধু একটাই, আমার বরটার জন্য খুব খারাপ লাগে। ওর তো মানে, আমারও মানে। আমাদের বাড়িতে ও যেটাকে বলে এক কথায় জামাই আদর, শাশুড়ি থাকলে যেটা হয় সেটা না কখনো পেয়েছে, আর না পাবে। এইভাবেই হয়তো আমাদের সময়গুলো চলে যাবে। ঠিকই আছে, কোনো কিছুর জন্য আমাদের ওয়েট করতে হয় না। ষষ্ঠী আসে কি যাই আসে, আমরা এটা ওয়েট করি না আমাদের ইনভাইট হবে, আমরা যাব। তো এগুলো এখন আর মনেও পড়ে না। আর ও তো চাকরি সূত্রে যেহেতু বাইরে থাকে, সেই টাইমটা ম্যানেজও করতে পারবে না। আর আরেকটা আক্ষেপ হচ্ছে, আমারও শাশুড়ি মানে আমার বরেরও মানে, ও প্রচণ্ড কষ্ট করে মানুষ হয়েছে, প্রচণ্ড কষ্ট। কোনো রকম পড়াশোনা করে রেজাল্ট নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিল চাকরির উদ্দেশ্যে। ভগবান হয়তো সহায় ছিল, আর মা হয়তো ভেতর থেকে বলেছিল ঈশ্বরকে, ঈশ্বর আমার ছেলেটাকে দেখো, ভালো রেখো। কারণ একটা মাই শুধু নারীর টানটা বুঝতে পারে। সে হয়তো ভেবেছিল আমি না থাকলেও আমার এই বাচ্চাগুলো যেন ভালো থাকে। তার একটা সন্তান, দুটো সন্তান, তিনটে ছিল, বড়দা তো মারাই গেছে অনেক ছোটোতেই। আর আমার হাজব্যান্ড তো সার্ভিস করছে, যাই হোক ঈশ্বরের আশীর্বাদে। ননদকেও আমার বর যখন সবেমাত্র চাকরিটা পেয়েছে, সেই সময়টাতেই কিন্তু চুপচাপ বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। চুপচাপ বলতে, আমার হাজব্যান্ড তখন বাড়িতে ছিল না, ও চাকরিতে ছিল। হ্যাঁ, হয়তো আর 2 বছর পরে বিয়ে দিলে আমার ননদকেও দেখে শুনে খুব ভালো করে বিয়ে দেওয়া যেত। সেটা কিন্তু এই শাশুড়ি করতে দেয়নি, শ্বশুরের কান ভাঙিয়ে বিয়ে হয়ে গেছে। মেনেও নেওয়া হয়েছে। পরে আমার একটু ঠোঁট কাটা বলে পরে বিয়ের পর কখনো কখনো যখন লাগতো, তখন যখন বলতাম যে দাদা চাকরি পেয়েছে, তখনই কেন বিয়ে দিতে হলো, 2 বছর ওয়েট করে দিতে পারতে, তখন অজুহাত দিত, এই রোগ ছিল সেই রোগ ছিল, কে বিয়ে করতো, এই সেই। অথচ আমার ননদ কিন্তু দেখতে খুব সুন্দর, লম্বা চোরা ফর্সা, নাক মুখ খুব সুন্দর। বাট ওই যে জেলাসিস, হিংসে, তো হিংসে করে কোনো লাভ হয় না। এখন তার প্রতিফলন প্রতিটা পদে পদে পাওয়া যাচ্ছে। নিজের ছেলে দ্বারা হতে পারেনি, নিজের মেয়ে শারীরিক দিক থেকে খুব একটা ভালো নেই। হ্যাঁ, দেখে শুনে বিয়ে দিয়েছে, অর্থ আছে, সবই আছে। ওই যে শারীরিক দিক থেকে অসুস্থ থাকে সবাই প্রায়। আর আমার ননদ এখন 2 ছেলে 1 বছরের মাথাতে দুটোই চাকরি পেয়েছে। বাড়ি ঘরের হাল টোটাল চেঞ্জ হয়ে গেছে আমার হাত দিয়েই।
না, ননদের পয়সা দিই, গয়নাও বানিয়ে দিয়েছি অনেকগুলো। তো এখন আমার ননদও খুব ভালো আছে। আমার হাজব্যান্ডকে আমি যতটা পারি ততটা ভুলিয়ে রাখার চেষ্টা করি, ততটা ভালোবাসা দিই। এবারে তোমরা ভালোবাসার মিনিংটাকে অন্যভাবে নিও না, মানে রেসপেক্ট, বন্ধুত্ব, ভালোবাসা, গার্জিয়ান যেটা হয়, বা ওর ভালো লাগা জিনিসগুলো যেগুলো ও পছন্দ করে তার মধ্যে থেকে যাতে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর সেটা করি। আশা করি কোনোদিনও আক্ষেপ থাকবে না আমার বরের, যে আমার মিসেস মানে স্ত্রী আমাকে কখনো অবহেলা বা অবজ্ঞা করেছে। আমি সেটা করি না, করবো না। আর সবথেকে বড় কথাও যে বলি, রিলেশনকে আমি ধরে রাখতে ভালোবাসি। কোনো কিছু টুকিটাকি হলেও ওই যে অ্যাডজাস্টমেন্ট লাইফের সবথেকে বড় মূল্যবান একটা মন্ত্র, যেটা সবাই মানে না, সবাই মানতে চায়ও না। অনেক ঘাত প্রতিঘাত গেছে বিয়ের পরে যায়নি, অনেক গেছে। নেক্সট পার্টে আমি সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। বাট আমরা খুব ভালো আছি, কেন কি আমি খুব ভালোবাসি সংসারটাকে, আর সবাইকে নিয়ে চলতে পছন্দ করি। ওরা যাই করেছে, আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে এক পাও পিছু যাচ্ছি না, হচ্ছি না, হবও না, কখনো না, কোনো দিন না। আমি এরমই আছি, এরমই থাকবো। যে যাই করুক তার দায়িত্ব ঈশ্বরের, আমার না।